আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলের তওবা করো, তাওবাতান নাসুহা করো। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে অপরাধকে সাধারণ মনে করা হচ্ছে, নরমাল মনে করা হয়, যার কারণে মানুষ এখন আল্লাহর কাছে তওবা করে না। অথচ তওবা এত প্রিয় একটি আমল আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, একজন মুসাফির বাসা থেকে, বাড়ি থেকে উটে করে তার খাদ্য পানীয় সবকিছু সংগ্রহ করে দীর্ঘ সফরে তিনি বের হয়ে গিয়েছেন। উত্তপ্ত মরুভূমির বালুর উপর দিয়ে তিনি চলতে চলতে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে কোন একটা গাছের নিচে শুয়ে পড়লেন। তার উটকে পাশে রেখে ঘুম থেকে উঠে দেখে তার উট এবং খাদ্য পানি সহ সবকিছু হারিয়ে গিয়েছে। ওই মুসাফির যেভাবে পেরেশানি হয়ে আবার তার হারিয়ে যাওয়া উট এবং খাদ্য পানীয় খোঁজ করতে থাকে, খোঁজ করতে 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 আবার ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে কোন একটা গাছের ছায়া যখন আবার শুয়ে পড়ে, ঘুম থেকে যখন উঠে দেখে তার হারিয়ে যাওয়া উট এবং খাদ্য পানীয় সবকিছু তার সামনে উপস্থিত, ওই ব্যক্তি যেরকম হারিয়ে যাওয়া জিনিস পেয়ে খুশি হয়, কোন বান্দা গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।